নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো আজকে কী বার? আজকে কিন্তু হলো বুধবার। আজকে বুধবার, আজকে হচ্ছে রামনবমী। রামনবমী কিন্তু মেয়েদের কিন্তু স্কুল ছুটি নেই। মেয়েদের স্কুল ছুটি নেই। সামনে ভাই বাড়ির পুজো হচ্ছে, রামনবমী পুজো করে ভাইরা, তো মেয়েদের স্কুল ছুটি নেই। এমনি সব অন্য স্কুল, ওর বোন টোনদের সব স্কুল ছুটি, কিন্তু ওদের স্কুলটা দিল্লি বোর্ড বলে ওদের স্কুলটা কিন্তু ছুটি নেই। আর এই যে সকালবেলা উঠে ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি, ডিম টোস্ট করে দিচ্ছি একটু। আজকে অন্য কিছু দেবো না, পরোটার আগের দিন নিয়ে গেছে পরোটার তরকারি, তো আজকে একটু ডিম টোস্ট করে দেবো, ঘুরিয়ে ফিরে দেবো, কেননা রোজ একই জিনিস দিলে আবার ওর একঘেয়ে লেগে যায়। ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন করে দেওয়ার। আর ও কিন্তু পেঁয়াজ মানে লঙ্কা তো বাদই দিন, লঙ্কা তো এমনি খায় না, পেঁয়াজও কিন্তু খায় না, তাই জন্য পেঁয়াজ ছাড়াই কিন্তু আমি ডিম টোস্টটা বানিয়ে দিচ্ছি। একদম শুধু ডিম দিয়ে, আর ডিমের মধ্যে অল্প একটু দুধ দিয়েছি আর নুন দিয়ে গুলে ওটাই ডুবিয়ে এই যে ওইটাই ওর ডিম টোস্ট। পেঁয়াজ টেয়াজও একদমই খায় না। আর একটু শশা দিয়ে দিচ্ছি, শশাটা আবার ওর মধ্যে লাগলে আবার ওটা নরম হয়ে যাবে, তাই জন্য একটু প্লাস্টিকের মধ্যে দিলাম এটা। আবার আলাদা করে দুটো টিফিন বক্স করতে হতো ছোটো, সেই কারণে এখানে আলাদা করে দিলাম, একটু প্লাস্টিক দিলাম, তার উপরে দিয়ে দিলাম আর কি ব্যাগ। আর এই যে এখানে একটুখানি দেবো পপকর্ন, খুব বায়না করছে, আজকে অনেক দিন দিই না পপকর্ন চিপস, একদম স্কুলে মানে নিয়ে যেতে বারণই করে এইসব চিপসের এগুলো, তো ওই খুব বায়না করছে বলে এই জন্য একটুখানি দিলাম আর কি করবো, আর কি করা যাবে, ওই জন্য একটুখানি দিয়ে দিলাম। আর একটা সসের প্যাকেট দিয়ে দিলাম, ওই ডিম টোস্টটা দিয়ে খাবে। তো এই ওর লাঞ্চ বক্স রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমি এখানে বসে গেছি হচ্ছে সবজি কাট। ছোটো মা উঠে গেছে, মানে বড়ো মা স্কুলে চলে যাওয়ার পরেই আর কি আমার বুবুনকেও তুলে দিই আর কি, খানিকক্ষণ ঘুমায় তারপরে তুলি আর কি, 9টার দিকে মানে ঘড়ির কাঁটা যায় তখন তুলি, তা নাহলে আবার একটু বেলা হলে ওর ঘুম পেয়ে যাবে। আর আমাদের দুপুরবেলা শুতে তো অনেক দেরি হয়, মোটামুটি 3:30 4টে এরকমই বাজে, 3:30 তো বাজবেই ওর ঘুমাতে, ওই জন্য একটু বেলা করে ওকে তুলি আর কি। তো তুলে নিচে নিয়ে এসে ওকে একটুখানি খাইয়ে দিয়েছি, টুকটাক একটুখানি খায় আর কি, হয় একটুখানি মুড়ি চুড়ি ভাজা খেলে, না তো একটুখানি বিস্কুট বা পাউরুটি চায় ডুবিয়ে একটুখানি খায়। দুধ তো খায় না, একদমই খাওয়াতে পারি না দুধ, জানি না ও বড় কবে ওকে মানে খাওয়া শিখবে। ও একদম মুখ থেকে পুরো বার করে দেবে, জোর করেছে গালে ঢেলে দেবো তো একদম বার করে দেবে। সব সবজি আমার কাটা রেডি, এখানে ঢেঁড়স ভাজা হবে, পটল এখানে দেখো, কুমড়ো আলু পটল হচ্ছে, এটা তরকারি হবে ডাঁটা দিয়ে, পটলগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। নিরামিষ আজকে পুজো বলে, ওই জন্য বললো নিরামিষ খাবো, ওখানে অঞ্জলি দেব ওর বাবা, তো সেই জন্য আর কি নিরামিষ হচ্ছে আজকে। নিরামিষ এখন পর্ব চলতে থাকবে, কেননা কালকে বৃহস্পতিবার, শুক্রবার আবার পড়েছে একাদশী, পরপর এখন চলতেই থাকবে। তারপরের দিন আবার শনিবার পড়েছে, বাবা খুব ভালো, পরপর একদম চলতেই থাকবে নিরামিষ। এই যে এখানে একটু টমেটো দিয়ে ডাল করবো আজকে, এটা একটু সর্ষে আর একটু গোটা শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো একটু বেশি করে দিয়েছি। ডাল যেহেতু রোজ হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, সবসময় একঘেয়ে রকমের ডাল করি না, একটু অন্য রকমের করে থাকি, কখনো টমেটো দিয়ে, কখনো এই আম দিয়ে হবে। এখন তো গরম পড়েছে, এখন আম খাওয়া শুরু হয়েছে, এখন আম দিয়েও ডাল হবে। আর এই টমেটো ডালের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলে কিন্তু বেশ ভালো হয়, সেন্টটা খুব ভালো আসে, গন্ধটা। একটুখানি ভেজে নিয়ে, ডালটা আগেই সিদ্ধ করা হয়ে গেছে, তো করে নিয়ে ডালটা, এই যে নুন হলুদ একটু দিয়ে দিলাম, একটুখানি নুন একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে মানে নুনটা আর কি পরিমাণ মতো, এই যে ডালটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল টমেটো ডাল। খানিকটা ফুটে উঠলেই রেডি। এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে হয়ে গেছে আমার ডাল, এবারে কিন্তু নামিয়ে নেব। এই আজকে নিরামিষের দিনে তো ডালটা মাস্ট, অন্য কিছু তরকারি হোক না হোক ডালটা করতেই হবে, আর এমনিতে তো হবেই। ছোটো মা খাবে, দেখো ও হচ্ছে সকালবেলা ওকে ভাত খাওয়াচ্ছি, ওর ভাতটা ও খাবে না, পান্তা ভাত ছিল জল দেওয়া, সেই ভাতটা দেখো ওকে একটুখানি আমি খাচ্ছিলাম ওকে দিয়েছি, সেইটাই ও খাচ্ছে, দেখো একা খাচ্ছে, ওকে ঠাম্মা খাওয়াতে বলেছে খাবে না, ও একা হাতে তুলে খাচ্ছে। ওখানে একটুখানি আলু ভাজা দিয়েছে, আলু ভাজা একটুখানি করে গালে নিচ্ছে আর খাচ্ছে, থাক যা খায় নিজে সেটাই ভালো। আর এই যে মিষ্টি দিদি, ওর তো স্কুল ছুটি, ও ঘুরে বেড়াচ্ছে। এই যে ডালে একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস রেডি ডাল। চিনিটা তো দিতে হবে, একটু ডাল একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। হয়ে গেল আমার টমেটো ডাল রেডি। যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, টমেটো ডালটা খেতে বেশ ভালো লাগে। এই যে পাঁপড় ভেজে নিচ্ছি এখানে, পাঁপড় একদম শেষ হয়ে গেছিলো, কালকেই এসেছিলো পাঁপড়ওয়ালা, তো আগে ভাবলাম পাঁপড় কিনি, কারণ ওই আমার বড় মার হচ্ছে পাঁপড় লাগেই নিরামিষ হলে,
তো ওর জন্য একটু বেশি করে পাঁপড় কিনে রেখেছি। ওর মতো ওই যে ব্যাট পাঁপড়, বল পাঁপড়, কত রকম পাঁপড় হয় ওইগুলো কিনেছি, আর আমাদের জন্য হচ্ছে এই পাঁপড়গুলো। এইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে পটলটা ভাজা এখানে বসিয়ে দিয়েছি, তরকারিটা হবে। এই যে পাঁপড় ভাজা পুরো রেডি একদম, অনেকগুলো একসাথে ভেজেছি, প্লাস্টিকে করে রেখে দেবো মুড়ে, মোটামুটি থাকবে 2 দিন। এই যে ডাঁটাটা একটু ভেজে নেবো ফার্স্টে, তারপরে কিন্তু ওই কুমড়ো আলু ওইগুলো কিন্তু অ্যাড করব, দিয়ে তরকারিটা বানিয়ে নেবো। একটু বড়ি আগে ভেজে রেখেছিলাম, বড়ি দিয়ে ডাঁটার তরকারিটা হবে। আরও কিন্তু কিছু রান্না করেছি, দেখাচ্ছি সেগুলো পরে। দেখুন কী রোদটা উঠেছে, আর এই টবের জায়গাটা কিন্তু পরিষ্কার করেছে। এই জায়গাটা পুরো নোংরা হয়েছিল একদম, মানে নোংরা মানে এই যে মাটি পড়ে ভর্তি হয়েছিল। পাখিটাকে এসে করে তো খাবার খোঁজে হয়তো, তো সেই কারণে মাটি ফাটি পড়ে একদম ধুলো পড়ে ভর্তি হয়েছিল। জায়গাটা পুরো মুছে পরিষ্কার করেছে। এখানে কিন্তু টবগুলো অনেক দিন ধরে খালি, মানে আনাই হচ্ছে না সময়ের জন্য। আর যখন বেরোচ্ছি তখন, সেদিনও বেরিয়েছিলাম, তখন গাছালা উঠে গেছে, তখন এত রাত হয়েছে আমাদের আসতে, যে গাছ নিয়ে বসারকে যেখান থেকে কিনি, তো বন্ধ হয়ে গেছিলো। সেই কারণে গাছগুলো নিয়ে আসাও হচ্ছে না, টবগুলো পুরো খালি পড়ে আছে। কি পরিমাণে রোদটা উঠেছে আর কি মারাত্মক গরমটা পড়েছে। এখানে দেখুন একদম কাছ থেকে এই নারকেল গাছটা, আমাদের সামনের এক দিদিদের বাড়ির নারকেল গাছ, কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, একদম নীল পেছনে আকাশটা, সামনে হচ্ছে এই নারকেল গাছটা, একদম কত কাছ থেকে দেখা যাচ্ছে। ক্যামেরার কি কামাল, হ্যাঁ, এত দূর থেকে জিনিস কত কাছ থেকে নিয়ে দেখা যায়, দূরবীনের মতো আর কি একদম। এই যে কি কি রান্না করেছে দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে দেখুন ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, এখানে এটা নিম ফুল আর আলু ভাজা হয়েছে এটা, আর এটা শাক ভাজা, কলমি শাক ভাজা, আর এই যে এটা ডাল তো দেখিয়েছে আগে, আর এই তরকারিটা এই যে রেডি, সব সবজি মিশে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে ওই তরকারিটা রেডি। আর এই যে একটু চিপস, এই চিপসটা আবার বাবা কিনেছে, এটা আমি করিনি আজকে, এটা বাবা 1 প্যাকেট চিপস কিনেছিল, বড় প্যাকেট, সেই চিপস দিয়ে আর কি ওটাই খাওয়াবে। আর দিয়ে এখন মিষ্টি দিদি আমাদের রেডি হয়েছে এখানে, ও যাবে হচ্ছে ওদের ওই রামনবমীর একটু যাত্রা বার হবে, ওদের সব বাবা টাবারা যাবে, তো সেইখানে আর কি সীতা সেজেছে। ও আগের বছরও গেছিল, এরকম একটু প্রোগ্রাম হয় আর কি, তো সেই ওই সীতা সেজেছে, সেজে এসছে আমার কাছে। এই ফুলটা মাথায় লাগিয়ে দাও জেম্মা, তো এই ফুলটা মাথায় লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে ওকে দেখতে। আমি দাঁড়া তোর একটু ভিডিও করি, কত সুন্দর লাগছে, শাড়ি পরেছিস দেখো না, কত ঢং করছে ভীষণ। মানে এই বাচ্চারা এরা শাড়ি পেলে কিন্তু মানে এরা সব কিছু ভুলে যায়, ওদের সব মানে একদম শাড়ি পরতে এরা একদম, আমরাও যেরকম ছিলাম না ছোটোবেলায় শাড়ি পরতে ভালোবাসতাম। এখানে সন্ধে টন্ধে আমার দেওয়া কিন্তু কমপ্লিট। আর এই যে খাবার নিয়ে চলে এসেছি, চা নিয়ে, আর মেয়ের খাবার নিয়ে দেখো, ও আমার চায়ের ওইটা হচ্ছে, চায়ের থেকে শর্ট তুলছে ও, এত পাকা মেয়ে, ও দেখে তো আমাকে তুলতে, তাই জন্য ও সেই চেষ্টাটা করছে নিজে না খেয়ে। তো আজকের মতো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল।